সন্ত্রাস জঙ্গিবাদের কোনো ধর্ম নেই উল্লেখ করে সন্ত্রাস জঙ্গিবাদ বন্ধে ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আগামীতে জাতীয় ক্রিকেট দলের বিদেশ সফরের আগেই সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আগাম নিশ্চিত করা হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুর দ্বিতীয় সেতু সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিরাপদ সড়কের আইন প্রয়োগের পাশাপাশি গাড়ি চালকদের অশুভ প্রতিযোগিতা বন্ধের তাগিদ দেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরে শীতলক্ষ্যা নদীতে দ্বিতীয় কাঁচপুর সেতুটি নির্মিত হয়েছে। নির্ধারিত সময়ে 4 মাস আগেই গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 4 লেনের সেতুটি যান চলাচলের জন্য খুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নবনির্মিত সেতুর নাম পরিবর্তন করে শীতলক্ষ্যা সেতু নামকরণের কথা জানান প্রধানমন্ত্রী। 1 নম্বর যেটা সেটা কাঁচপুর থাকুক, আর এখানে আবার কাঁচপুর 2 নম্বর না বলে এটাকে আমরা শীতলক্ষ্যা ব্রিজ নাম দিই। একই সাথে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় 4 লেন ফ্লাইওভার এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের লতিফপুরে রেলওয়ে ওভারপাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সের শুরুতে নিউজিল্যান্ডের মসজিদে হামলার ঘটনায় তীব্র নিন্দা, দুঃখ ও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ ধরনের ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আর এই ধরনের ঘৃণ্য ঘটনা, যেটা সন্ত্রাসী এবং জঙ্গিবাদী ঘটনা, এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি। যেইভাবে একটা ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে যখন মানুষ সেখানে নামাজ পড়ারত অবস্থায়, সে অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করার মতো জঘন্য কাজ, ঘৃণ্য কাজ আর কিছু হতে পারে না। কাজে আমি এটুকু আশা করব যে বিশ্ববাসী অন্তত এই ধরনের ঘটনার শুধু নিন্দাই করবে না, এই ধরনের জঙ্গিবাদ সন্ত্রাস যাতে চিরতরে বন্ধ হয় সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। আর আমি এটা বিশ্বাস করি যে যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, তাদের কোনো ধর্মও নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই, তারা সন্ত্রাসী। সন্ত্রাসীদেরকে সন্ত্রাসী হিসেবেই দেখতে হবে এবং তাদের দিকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আগামীতে যেখানে আমাদের ক্রিকেট টিম পাঠাবো, অন্তত তাদের নিরাপত্তার বিষয়টা আমরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেই আমরা পাঠাবো। আর আমাদের দেশে সবসময় যারাই খেলতে আসে তাদেরকে আমরা সবসময় যথাযথভাবে নিরাপত্তা দিয়ে থাকি, সে ব্যবস্থা আমরা সবসময় করি। মহাসড়কে চালকদের পর্যাপ্ত বিশ্রামের বিষয়ে নজর দেওয়ার তাগিদ দিয়ে সড়ক দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনে রাস্তা পারাপারের আহ্বান জানান শেখ হাসিনা। আমাদের দেশের মানুষের সবথেকে বড় দোষটা হচ্ছে তারা ট্রাফিক আইন মানে না। সেখান থেকে রাস্তার মাঝ থেকে দৌড় দিয়ে রাস্তা পার হতে চায়। আরেকটা বিষয় আমি ড্রাইভারদের বলবো যে তারাও গাড়ি চালানোর সময় একটা অশুভ প্রতিযোগিতা রাস্তায় করে। এই অশুভ প্রতিযোগিতার ফলেই কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। একটা গাড়ি পাস করে গেল কেন সেই গাড়ি ধরতে হবে, কিন্তু একজন বাস যখন কেউ চালায় তার মনে রাখতে হবে যে বাসে অনেক যাত্রী আছে, তাদের জীবনটা মূল্যবান, আর যে ড্রাইভার তারও জীবনের মূল্য আছে। ড্রাইভারদেরও যে খাবারের সময়ের দরকার আছে, ড্রাইভারদের যে একটু রিফ্রেশ হওয়ার সময় লাগে, ড্রাইভারদেরও একটু বিশ্রামের সময় লাগে, এই বিষয়টা অনেকেই খেয়াল করেন না। এই বিষয়টার দিকে নজর দিতে হবে। সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য দেশবাসীর কাছে দোয়াও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর কাছে দোয়া চাই যে আপনারা ওবায়দুল কাদের। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।